গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। আমরা যারা আগে ভিডিওটা দেখেছিলে তারা জানোই ফ্রাইড রাইসের সাথে একটা রেসিপি শেয়ার করার কথা ছিল, তো তার জন্যই লাগছে এখানে কর্ন, বিনস, রেড বেল পেপার, মাশরুম, পেঁয়াজ আর ডিমটা নয়, আর থাই পেস্ট। থাই পেস্ট তোমাদের এমনি কিনতে পাওয়া যায়, প্লাস তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। যদি কারো থাই পেস্টের রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই আমার হাজব্যান্ডকে বলবো সেটা শেয়ার করে দিতে। তো এগুলো ব্রোকলির সাথে ভালো করে কেটে নেওয়া হয়েছে, এর মধ্যে প্রন দেওয়া হয়েছে, পুরো শেপ করে কেটেছে, প্রত্যেকটা ইকুয়াল সাইজ অ্যান্ড শেপ। স্টার্ট করছি, ফার্স্টেই একটা কড়াই নিয়ে নিলাম, হাঁড়ি বলতে পারো। এর মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে তার মধ্যে কর্নগুলো দিয়ে দিল, কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেওয়া হলো, একটুখানি হালকা সতে করা হবে, ভাজা নয়, জাস্ট সতে। 3 থেকে 4 মিনিট সতে করার পর এর মধ্যে মাশরুম, বেল পেপারের বাকিটা, প্রনগুলো ছড়িয়ে দিলাম। এটা ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে আমি থাই পেস্টটা দিয়ে দেবো। তোমরা কারা কারা বুঝতে পারছো এটা কি হচ্ছে সেটা অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্ট করে আমাকে জানিও। খুব ইউনিক একটা রেসিপি, আমি কলকাতা থাকাকালীন কোনোদিনই খাইনি। এখানে এসে 1-2 বার রেস্টুরেন্টে খেয়েছি, আর তারপরে তো এখন বাড়িতেই বানানো হয়ে যায়। এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়ে দেওয়া হলো। খুব অল্প মশলার মধ্যে এই রান্নাটা হয়ে যায়, বেশি ভাজাভুজির ব্যাপার নেই, সবার জন্য খুবই ভালো, মানে এটা বয়স্ক মানুষদের জন্য খুবই ভালো। এর মধ্যে লেমন লিভস আর লেমন গ্রাস দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। তো গালাঙ্গাল বলে একটা জিনিস হয়, সেটা থাই পেস্টে থাকে। এই যে জলটা দেওয়ার পর যে ফোটার ব্যাপারটা, তখন একটা অদ্ভুত গন্ধ ছাড়ে, অদ্ভুত সুন্দর। অলমোস্ট রেডি টু সার্ভ থাই কারি। সার্ভ করে দেওয়া হয়েছিল মিক্সড ভেজিটেবলস দিয়ে একটা ফ্রাইড রাইস বানানো, তার সাথে থাই কারি। সানডে দুপুরটা পুরো জমে গেছিলো। তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না তানসাস লাইফ। বাই।